আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেলাই মেশিনের সম্পর্কে। এটা প্রতিনিয়ত আমাদের সাথে হয়ে থাকে। এটা হচ্ছে আপনার মেশিনের সেলাই করার সময় সেলাই লুজ হয় বা মাঝে মাঝে ফাঁকা পড়ে। মাঝে মাঝে ফাঁকা পড়ে, একটু সেলাই হলো, ধর মনে করেন 1 ইঞ্চি সেলাই করা হলো, এরপরে দিই 2 সুতা বড় হয়ে গেল, মানে ফাঁক মারে। তো এটা কেন হয়? এটা কি সমস্যা? এটা কি সমাধান কি? এটা আমি একদম সুন্দরভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। আপনারা ভিডিওটি পুরো দেখলে আপনারা নিজেরাই এটা সঠিকভাবে ঠিক করতে পারবেন। এটা এমন কোনো বিষয় না যে আপনারা পারবেন না, এটা সবাই পারবে। কেউ পারবে না এমন কোনো কেউ নেই, আমার বিশ্বাস এটা সবাই পারবে। ভিডিওটি পুরো দেখুন, আপনি নিজেও পারবেন, ইনশাল্লাহ আপনি নিজেও পারবেন। এটা কোনো এমন কোনো বিষয় না যে এটা এত কঠিন না। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা সেলাই করতে গেলে এই সমস্যাটা মানে নিয়মিতই হয়। অনেকের বেলা এটা খুব নিয়মিত হয়, অনেক বেলা মাঝে মাঝে হয়। এটা একটা মেজর একটা সমস্যা। এটা দেখুন, আমি কিন্তু ঠিকই সেলাই করতেছি। দেখুন এখানে অনেকগুলো ফাঁক মারছে। দেখুন দেখুন, খুব বড় বড় ফাঁকা মারছে। আমি খুব কাছ থেকে দেখাই আপনাদেরকে। এই দেখুন, একটু সেলাই হয়েছে, সেলাই হওয়ার পরে এই দেখুন অনেক বড় একটা ফাঁকা রয়ে গেছে। এই জায়গাটা ফাঁকা রয়ে গেছে, এখানেও ফাঁকা রয়ে গেছে। দেখুন এখানেও ফাঁকা রয়ে গেছে, দেখুন ফাঁকা রয়ে গেছে। এটা খুবই একটা বড় সমস্যা, আর সমাধানটা খুবই সহজ, একদম খুবই ইজি একটা সমস্যা, বড় একটা সমস্যা। সমাধানটা খুবই ইজি। তো আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে আপনারা ঠিক করবেন। অফ করেন। এই সমস্যাটা তিনটি কারণে সমস্যাটা হতে পারে। 1 নম্বর, সুই সঠিকভাবে না লাগানো হলে। আর দ্বিতীয়টা হলো আপনার এই সুইডান্ডি, মানে এটা যেটা নামতেছে এটাকে সুইডান্ডি বলি আমরা, এটাকে সুইডান্ডি বলি বা সুই রড বলি। তো এটা উপরে উঠে গেলে, 2 নম্বর হলো এটা। আর 3 নম্বর হলো আমি যখন সেলাই করতেছি পিছন থেকে কাপড়টা একটু হালকা করে টান রাখতে হবে, সামনে থেকে লুজ রাখতে হবে, পিছন থেকে টান রাখতে হবে। তো এটা হচ্ছে সঠিক সমাধান। তো আমি প্রথমে দেখাই সুই কিভাবে লাগাবেন। সুই লাগানো একদম খুব সুন্দরভাবে অ্যাকুরেটভাবে লাগাতে হবে। সুই অ্যাকুরেটভাবে না লাগলে আপনার মেশিনের সমস্যা থেকেই যাবে। যেমন আমি একটা সুই আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সুই। তো এটা এক সাইডে বেশি কাটা আছে, মানে একদম লম্বাতে কাটা আছে, আর এক সাইডে একটু হালকা কাটা আছে। দেখুন এই লম্বা কাটাটা সামনের দিকে দিতে হবে, বড় কাটাটা সামনের দিকে দিতে হবে। হ্যাঁ, লাগানো হয়ে গেছে। বড় কাটাটা সামনের দিকে দিতে হবে। আর সুই রড উপরে উঠে গেলে এই সমস্যাটা হয়। তো সুই রড কিভাবে আপনারা লাগাবেন, সঠিক স্থানে রাখবেন কিভাবে আমি দেখাই। এটা একটু লুজ করে দিলে এটা খুলে যাবে। এই দেখুন খুলে গেছে। এটা হচ্ছে সুই রড। তো এটা আপনারা ইচ্ছে করলে এখান থেকে খুলে আপনি একটু উপর নিচ করতে পারবেন, উপর নিচ করতে পারবেন, মানে সঠিক স্থানে লাগাতে হবে। বাস শেষ। সঠিক স্থানে লাগালে এটা কোনো সমস্যা হবে না, এটা সঠিকভাবে আপনার সেলাই হবে। আমি এটা আবার লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমার সুই রড ঠিক আছে। তো আমি এখানে টাইট করে নিই। এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাই। আর তৃতীয়টা হচ্ছে সেলাই করার সময় পিছন থেকে একটু টান রাখতে হবে। এই দিকটা প্রথম সেলাই করছি, এই দিকটা তো ফাঁকা দেখলেনি, এটা বড় বড় ফাঁকা মারছে, ফাঁকা মারছে। তো আমি এবার এই দিক থেকে সেলাই করি। আমি পিছন থেকে একটু করে হালকা করে টান রাখছি। দেখুন খুবই সুন্দরভাবে সেলাই হচ্ছে, কোনো ফাঁকা নাই, একদম খুবই সুন্দর, উপরে নিচে সব দিকে সুন্দর।
আমি আরো একটু সেলাই করে দেখাই বড় করে। এবার একদম কাছ থেকে দেখুন, দেখুন খুব কত সুন্দর সেলাই হয়েছে, কত সুন্দর সেলাই হয়েছে। এটা মেন সমস্যা হচ্ছে সুই সঠিকভাবে লাগাতে হবে, আর সুইডান দিয়ে সঠিক স্থানে রাখতে হবে, আর পিছন থেকে কাপড় একটু টান রাখতে হবে। এই তিনটে জিনিস খেয়াল রাখলে আপনার সেলাই কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।